হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ভিডিওটা দুপুরবেলা থেকেই শুরু করছি। বর দেখো মাছের কতগুলো তেল নিয়ে এসছে। জানো তো আমার বর তেল খেতে কত ভালোবাসে। আর নিয়ে এসছে ভোলা মাছ। আজকে তো এসব কিছু রান্না করব না। দুপুরবেলা ছোট ছোট আলু এনেছে, এই আলুর দম করব। বরই খেতে চেয়েছিল, তাই আলুর দম করব আর মাছের তেলের বড়া করব। মাছের তেলও নিয়ে এসছে। এখানে দেখো আমাদের জলের যে ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কিটা না যেহেতু ছাদে থাকে, ধুলো পড়ে আর এত কাক যে পটি করে পুরো জারটাকে নোংরা করে দিয়েছে, জলের ট্যাঙ্কিটাকে। ওর জন্য জলের ট্যাঙ্কিটা বর পরিষ্কার করছে। আর আজকে বিকালে যেহেতু আজকে বিকালে বলবো না, আজকে রাতে যেহেতু ছাদে আমাদের পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে, মানে পিকনিক করব বলে ঠিক করেছি 31 ডিসেম্বরে, তো তার জন্য একটু প্রস্তুতিও চলছে ছাদে। আর এদিক দিয়ে বর ট্যাঙ্কিটাও ধুয়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আর এখন বিকেল 5:30 বাজে। আমি আজকে পার্কে যাইনি। অন্যদিন রোজ পার্কে যাই হোক করে, কিন্তু আজকে পার্কে যাইনি। আজকে ঘুমিয়েছিলাম। আর আজকে যেহেতু 31 ডিসেম্বর, মানে বছরের শেষ, 2023 শেষ হয়ে যাচ্ছে, তো আমরা ভাবলাম ছাদে একটা পিকনিকের অ্যারেঞ্জ করা হোক ফ্যামিলির সবাই মিলে। ফ্যামিলি বলতে এটা অনেক বড় একটা বাড়ি, মানে আমার বরের জেঠু কাকু সবাই একসাথেই একটা বাড়িতেই থাকেন, কিন্তু যে যার যার মতন থাকেন, যে যার যার মতন খান, কিন্তু একই বাড়িতে থাকা হয়। আর যে যার যার মতন কিন্তু আলাদা বাড়িও করেছে, একই জায়গায় আর কি, একই জায়গার মধ্যে। তো ওর জন্য এখানে সবাই একটা ফ্যামিলির মতন বলবো না, ফ্যামিলি সবাই। তো সবাই মিলে একটা পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে 31 ডিসেম্বরের রাতেবেলা। তো আজকে রাতেবেলা পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে। কতটা কি হচ্ছে, কে কে মানে পিকনিকে কে কে থাকবে, আর পিকনিকে কী কী রান্না হবে, কী কী খাওয়া হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের কি করতে হবে, ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করে যেতে হবে। আর ভিডিও শেষে গিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে হবে। দেখো বন্ধুরা, প্রত্যেক বছরের ডিসেম্বর মাস আসলেই আমাদের মনে পিকনিক করতে থাকে সব সময়, অন্তত ডিসেম্বর মাসের শেষের দিকে। আগেরবার 25 ডিসেম্বরে খেয়েছিলাম, এবার 31 ডিসেম্বরে প্ল্যান করা হলো। আসলে কি বলো তো, এই যে পিকনিক করার না মজাটাই পাই না, তার জন্য না পিকনিক করতে চাই না। কেন বলো তো, তো বাড়ির ছাদে করা হচ্ছে, তার উপরে তো বাড়ির ফ্যামিলির লোকজনকে নিয়ে করা হচ্ছে। তো ফ্যামিলির লোকজনকে যখন নিয়ে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে, তখন তো সকলকে থাকা দরকার এখানে, বলো। কাজ করাটা আমার কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হলো সবাই একসাথে থাকবো, সবাই একসাথে মজা করব। কিন্তু এইখানে পিকনিক করলেই হয় কি, কেউ আসতে চায় না, ঘর থেকেই বেরোতে চায় না। শুধু আমি আর কোয়েল, মানে শানির মা, থাকি পিকনিকের মধ্যে। তো এখানে দেখো, মানে আর হলো আমার বর থাকে আর কোয়েলের বর থাকে, মানে আমরা চারজনই সমস্ত বাজার ঘাট করা। তারপরে এই যে চিকেনটা আমার বর ধোয়া, চাল ধুয়ে দিয়েছি। কোয়েল আর আমি পেঁয়াজ আদা রসুন কেটেছি। এখানে লোকনাথ আগুন জ্বালাচ্ছে, আমার বর আগুন জ্বালাচ্ছে। কাঠে রান্না করা হবে, তার জন্য কাঠের জালে তো খেতে কতটা টেস্ট হয় তোমরা জানো, তার জন্য। এখানে দেখো চিকেন ম্যাগনেট করছি, মানে এখানে ওরা মানে আর যে সবাই পিকনিক করবে সবাইকে তো আসা উচিত। আমার কথা হচ্ছে কাজের জন্য না, আনন্দ করার জন্য। সবাই একসাথে বসবো, সবাই একসাথে খাবো। হ্যাঁ, যেহেতু এটা পিকনিক, এটা তো নিমন্ত্রণ না যে আসবো খাবো চলে যাব বা ঘরে খাবার নিয়ে যাব, ওরকম তো কোনো ব্যাপার না। এটা যেহেতু পিকনিক করা হয়েছে, সবাই এক জায়গায় বসে মজা করে খাওয়ার মজাটাই আলাদা। তারপরে সবাই একসাথে পিকনিকে গান হবে, নাচ হবে, গল্প হবে, এটাই তো মজা, তাই না? তো পিকনিকে দেখলাম কেউ কেউ আসলো, আবার কেউ কেউ আসলো না। এই যে বাচ্চারা এসছে, দেখো আমাদের ফ্যামিলি তো অনেক বাচ্চা আছে, জানো তো, সবার ঘরে ঘরে বাচ্চা আছে, একমাত্র আমার ঘর বাদ দিয়েই। আর এখানে রান্নাবান্না হচ্ছে, কোয়েল নাড়ছে, আবার কোনো সময় লোকনাথ আগুনের জাল দিচ্ছে। লোকনাথই বেশি সময় আগুন জাল দিয়ে, মানে লোকনাথই ধরতে গেলে আগুনের জালটা দিয়েছে এবার। আর আমরা সব জোগাড় জান্তি করে দিয়েছি। কোয়েল ওইখানে নাড়ছিল, তারপরে আবার কোয়েল যখন গেছিলো বাড়িতে, তখন আবার আমি নাড়ছিলাম। সেই ভিডিওটা আবার বরের ফোনে আছে, নেওয়া হয়নি এখনও পর্যন্ত। তো বর অফিসে চলে গেছে, এখন যে এডিট করতে বসেছি, কখন নেওয়া হবে জানি না। তো দেখো সকলে এসছে এখানে, সকলে বলবো না, ওই কেউ কেউ এসছে, আর বাচ্চারা দেখো আনন্দ করছে। তাও সবাই আসেনি, মোটামুটি অনেকেই চলে এসছে। তো যাই হোক, এরকম সবাই আসলে কিন্তু মজাটা হয়, জানো তো। আর এখানে কাঠের জালে রান্না তো খুব স্পিডে রান্না হয়ে যাচ্ছে গো। রাত 8টা না 8:30টার দিকে রান্না বসিয়েছি, ওই 11টা 10:30টার দিকে রান্না কমপ্লিট হয়ে গেছে।
এখানে দেখো আমার বোন বসে রয়েছে, তারপরে লোকনাথের মা বসে আছে। এই যে পুকু সোনাকে দেখতে পেয়েছো, ও হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এত হাসছে, গান হচ্ছে, নাচছে, মানে বাচ্চাদেরই আনন্দ জানো না, এটা দেখেই আরও বেশি আনন্দ লাগে। সব বাচ্চাগুলো এক জায়গায় দৌড়াদৌড়ি করে, নাচানাচি, খেলা, তারপরে দুষ্টুমি করা, সবটা মিলিয়েই যেন একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয় বছরের একটা দিনে। নতুবা তো আর বছরের বাদবাকি দিনগুলো সবাই যে যার যার ঘরেই থাকে। ধরো পাশাপাশি ঘর আমাদের, তবুও কিন্তু কারোর মুখ দেখা দেখিও পর্যন্ত হয় না, মানে যে যার যার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে। আর সকলের তো ঘরেই সব কিছু, ওর জন্য আরও আগে দেখা হয় না। ঘরেই বাথরুম, ঘরেই কল, ঘরেই জল, সব কিছু ঘরে বলে না কারোর সাথে দেখা হয় না। এই পিকনিকের দিনগুলোতেই একটু দেখা হয়, বা কোনো অনুষ্ঠানের সময় একটু দেখা হয়। এখানে ডিজে লাইট জ্বালিয়েছে আর গান হচ্ছে, বাচ্চারা দেখো কত আনন্দে নাচানাচি করছে। এই যে দেখো বসে বসে এত কষ্ট করে চিকেনটাকে রান্না করছি, কিন্তু শেষে জানো একটা মিরাক্কেল ঘটবে, আমি এক পিসও মাংস পাবো না। মানে সবাইকে খেতে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার শেষে আমরা 4 জন বসেছিলাম, আর সবার শেষে আমি নিয়েছিলাম, তাই আমি এক টুকরাও মাংস পাইনি। মানে এক টুকরো মাংস পেলেও মনটাকে সান্ত্বনা দিতাম। আমার বর ছোট্ট ছোট 2 টুকরো পেয়েছে, মানে শেষে যারা খেয়েছি তারা বেশি মাংসই পায়নি। আর সব থেকে বড় কথা, আমি তো একটাও পাইনি। আসলে জানো তো বন্ধুরা, আমার বরের জন্মদিন হলো 1 জানুয়ারি, বছরের জন্মদিন, আমার বরেরও জন্মদিন। তো একবারে বরকে একটা ক্যাডবেরি দিয়ে উইশ করলাম 12টা বাজার সাথে সাথে। আর ভিডিওটা ঠিকঠাক করা হয়নি বলে তোমরা বুঝতে পারলে না। বরকে বললাম হ্যাপি বার্থডে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেক বছর এরকমই হয়, বরকে 2টো উইশ একসাথে করতে হয়। আর যেহেতু 12টা বাজে, প্রত্যেকবার চারিদিকে এত বাজি ফাটে, মনে হয় যেন একটা উৎসবে মেতে উঠেছে পুরো দেশ, এতটা ভালো লাগে জানো না। হ্যাঁ আমরা বাঙালি, কিন্তু আমাদের বাঙালির নববর্ষের দিন কিন্তু এতটা আনন্দ হয় না 1 জানুয়ারিতে যতটা আনন্দ হয়। জানি না কেন বাঙালির ঐতিহ্যটাই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, আমরা এখন খুব মজা করছি। বন্ধুরা এখন রাত 12টা বাজে, আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এখন রাত 12টার সময় দেখো আমরা সবাই ছাদে, আর চারিদিকে বোম ফাটছে, বাজি ফাটছে। আমাদের এখনো পিকনিকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, মানে 2023-এ রান্না করেছি, 2024-এ গিয়ে খাবো, এখনো আমাদের খাওয়া হয়নি। 1 বছর পর খাবো, 1 বছর আগেকার রান্না। সবার খাওয়া হয়ে গেছে, আমরা 4 জন বাকি আছি খাওয়ার জন্য। আর চারিদিকে এত বাজি ফাটাচ্ছে। খাওয়া হয়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওট ওট ওট, এই হাতটা লাগলো তো। ওটা কি সুজয় টান মারছে বসো। চলো চলো এই খেতে বসো, এবার বোম ফাটানো দেখি আর খাই। রিয়া আমাদের যা লাগবে দিবি। আমি পারবো না। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শেষে আমরা 4 জন বসেছি, আমি 4 জনকে খাবার বেড়ে দিয়েছি, আর লাস্টে আমি বসে বসে সবাইকে খাবার দিচ্ছিলাম। আর শেষে ওই যে বললাম, মাংস তো আমার কপালে একটাও জুটলো না, তাতে কোনো দুঃখ নেই, আনন্দটা হয়েছে এটাই অনেক। কিন্তু আনন্দের থেকেও খাটনি বেশি হয়েছে, একদম ঠকে গেছি পিকনিক করে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, পরের দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সাবধান থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার, গুড নাইট।